অনার্স ভর্তির ক্ষেত্রে সাবজেক্ট চয়েস অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে একটা সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে তুমি তিনটা বিষয় মাথায় রাখবা। এই তিনটা বিষয় তোমাকে হয় হিরো বানাবে নয় জিরো বানাবে, তুমি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে এই তিনটে বিষয় কেন মাথায় রাখতে হবে সেটা আমি বলছি। আমি এটা আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলছি না, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চিন্তাভাবনা বা বলতে পারো যে এই তিনটে বিষয় না, সেখানে আরও অনেকগুলো বিষয় জড়িত হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি যদি অনার্স করতে চাও, তোমার মাথায় রাখতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে আমি অনার্স করব সেই সাবজেক্টের ফিউচার কী, তার মার্কেট প্লেসে জব সেক্টরে তার কেমন চাহিদা থাকবে। আমি এখন থেকে পড়াশোনা শুরু করলে আমি হয়তো বা 4 বছর, মাস্টার্স করলে 5 বছর বা 6 বছর পরে চাকরির বাজারে এন্ট্রি নিব। সেক্ষেত্রে আমি সেখানে আমার এই সাবজেক্ট ভিত্তিক আলাদা কোনো ক্যারিয়ার পাবো কি না। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, সাপোজ গণিত নিয়ে কথা বলি বা বাংলা ইংরেজি নিয়ে কথা বলি। এই সাবজেক্টে দেখো যে ক্লাস 6 থেকে একদম তোমার সেই অনার্স মাস্টার্স পর্যন্ত শিক্ষকতার একটা চাহিদা থাকে। কিন্তু তুমি যদি এখানে চিন্তা করো যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বা, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান অনার্স এবং মাস্টার্সের শিক্ষকতার চাহিদা, বাকিগুলো কিন্তু নেই। কিন্তু দেখা যায় যে তোমাকে আবার যদি বলো যে রাষ্ট্রবিজ্ঞান বা এই বিষয়গুলো নিয়ে তোমরা হয়তো প্রাইভেট সেক্টর নিয়ে ভালো করতে পারবা, কিন্তু দেখা যায় গণিত ইংরেজি বাংলা এগুলো নিয়ে পড়াশোনা করলে বিসিএসও কিন্তু তোমাকে অনেক চাহিদা থাকবে, শিক্ষা ক্যাডারও তোমাদের অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়, আলাদা কোটা থাকে। তো এই একটা ব্যাপার যে তোমার সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে জিনিসগুলো মাথায় রাখতে হবে। আবার দ্বিতীয়ত যে ব্যাপারটি মাথায় রাখতে হবে যে তুমি কেমন স্টুডেন্ট, তুমি কোন সাবজেক্ট নিতে পারবা, মানে তোমার এফোর্ট জোন বা তোমার কমফোর্ট জোন কোনটা। এখন আমি তোমাকে এখানে উদাহরণস্বরূপ বুঝাইলাম যে গণিত ইংরেজি বাংলা অনেক ভালো সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান খারাপ সাবজেক্ট, বিষয়টা কিন্তু এমন না। এখন তুমি অনেক ভালো স্টুডেন্ট, ধরো তুমি প্রচুর পড়তে পারবে। একটা গণিতে একটা স্টুডেন্ট তার সারা বছর 4টা বছরের পড়াশোনার উপরে থাকতে হবে, কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট সে কিন্তু সারা বছর 4টা বছর পড়াশোনার উপর থাকতে হবে না। সে চাইলে লাস্টের দেখা যায় পরীক্ষা ঠিক আগে 2-3 মাস আগে থেকে পড়াশোনা করা, বাকিটুকু সে চাইলে চাকরি বাকরি করতে পারবে, নিজে অন্য জায়গায় সময় দিতে পারবে। তো এই দুইটা সেক্টরের আলাদা আলাদা ব্যাপার। এখন তুমি কেমন স্টুডেন্ট, তুমি কেমন এফোর্ট দিতে পারবে তোমার পড়াশোনার ক্ষেত্রে, সেটা অনেক ইম্পর্টেন্ট। সেরকম সাবজেক্ট চয়েস করো। এখন দেখা গেল তুমি চাকরিও করবা, আবার তুমি পড়াশোনাও করবা, সেক্ষেত্রে তুমি যদি চাও যে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বা, সম্ভব না। কারণ তাহলে তুমি ওই দেখা যায় 4 বছরের অনার্স 6 বছর লেগে যাবে, ফেল করবা, ইমপ্রুভমেন্ট দিবে, এরকম একটা মানে দুটো নলে পড়ে যাবে তুমি। সেটা কেন করবা? সেক্ষেত্রে তুমি সহজ একটা সাবজেক্ট যেটা তোমার জন্য উপযুক্ত হবে, তুমি খুব কম সময় দিয়ে পড়ালেখা করে পাশ করে যেতে পারবা, তেমন একটা সাবজেক্ট তুমি চয়েস করো। এক্ষেত্রে তোমাদেরকে আমি সাজেস্ট করবো আমার একটা প্লে লিস্ট, সেটা হচ্ছে সাবজেক্ট রিভিউ। আমাদের সাবজেক্ট রিভিউ পড়বে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান, এরকমের যত সাবজেক্ট আছে এই মুহূর্তে করেছে। আর বাকি সাবজেক্টগুলো আমরা রিভিউ সামনে দিব যে কী কী পড়ানো হয়, এর ভবিষ্যৎ কেরিয়ার কি, পড়াশোনার চাপ কেমন, সেখানে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো সেগুলো তোমরা দেখে আমি তোমাদেরকে বলবো। আর থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে কস্ট কথাটা আমি কেন বলতেছি, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা একটা সময় এসে পড়াশোনা ছেড়ে দেয় খরচের কারণে। এটা কিন্তু সবার ক্ষেত্রে না, কোনো কোনো ক্ষেত্রে হয়। দেখা যায় প্রাইভেটে খরচ নিতে পারে না। প্রাইভেট কলেজগুলোতে যখন ভর্তি হয় সেখানে অনেক বেতন থাকে। যেমন ধরো আমি তেজগাঁও থেকে পড়াশোনা করেছিলাম, সেখানে বেতন পার মান্থ 1500 টাকা। ওপাশ থেকে যদি গ্রামের একটা প্রাইভেট কলেজ, সেখানে বেতন 300 টাকা। সরকারি কলেজে তো বেতন নাই বললেই চলে, হাতে গোনা অল্প কিছু টাকা, চা খাওয়ার খরচের মতো করে। তো মানে কি বোঝাচ্ছ যে বেতন বা এই যে খরচ আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো যখন তুমি সাবজেক্ট চয়েস করবে তার সাথে তোমার খরচটা দেখতে হবে, তুমি কোথায় পড়ছো, সাবজেক্ট কি তোমার, এই বিষয়গুলো দেখা গেলো। আমি যদি তোমাকে বুঝে বলি ফিজিক্স নিয়ে তুমি পড়বা, ফিজিক্সে কিন্তু তোমাকে বেশ কয়েকটা সাবজেক্টে প্রাইভেট পড়তে হবে। তুমি মার্কেটিংয়ে যে কোনো সাবজেক্ট পড়বা, বিবিএতে মার্কেটিং ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স, তোমাকে অনেক প্রাইভেট পড়তে হবে। এই যে প্রাইভেট পড়া বা এই যে আলাদাভাবে তোমাকে একটু টাইম দেওয়া, বা প্রাইভেট না পড়া বা নিয়মিত ক্লাস তো করতে হবে, এই যে একটা খরচ, এটাও কিন্তু অনেকটা খরচ শিক্ষার্থীর উপর প্যারা চায়। কারণ এখন একটা সাবজেক্ট ধরো না, যে আমি যদি সহজ করে বলি, ধরো না ফিজিক্স, তোমার মার্কেটিংয়ের কথাই বলি, মার্কেটিংয়ের সেকেন্ড ইয়ারে 3টা প্রাইভেট পড়তে মিনিমাম। তো প্রত্যেকটা প্রাইভেটে 500 টাকা, প্রত্যেক মাসে 500 করে 1500 টাকা। তুমি যদি 6 মাস প্রাইভেট পড়ো, তুমি হিসাব করো তোমার কতগুলো টাকা যাচ্ছে। এবং এই টাকাটা অনেকে দিতে পারে না, অনেকে দেখে যে কারণে পড়েও না, পরীক্ষার সময় গিয়ে যেমন তেমন পরীক্ষা দেয়, তারপর করে ফেল, তারপর 4 বছর জায়গায় 6 বছর, কেউ পাসও করতে পারে না। তা আমি জাস্ট এই কথাটাই তোমাদেরকে বলছিলাম, এই 3টা টপিক মাথায় রেখে তারপর তোমরা প্রস্তুতি নেওয়া যে কোথায় ভর্তি হবা। আবারও আমি তোমাদেরকে যদি একবার বলে নেই, তুমি এখানে তোমার ক্যারিয়ার চিন্তা করবা, এখানে তুমি তোমার সাবজেক্টের পড়াশোনার চাপ কেমন সেটা চিন্তা করবা, এবং থার্ড তুমি কেমন স্টুডেন্ট সেটা, এবং খরচের বিষয়গুলো চিন্তা ভাবনা করে তুমি সাবজেক্ট চয়েস করবা। আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করছি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা নিয়মিত সকল আপডেট পেতে। আল্লাহ হাফেজ।